সকাল সকাল মিশোর থেকে আসলো আমার পার্সেল। তো দেখো আমি কতটা খুশি। তো যাই হোক, কেন খুশি তোমাদেরকে অবশ্যই জানাবো। আর দেখো, পার্সেলটা খুলি আগে, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, আগেই বলছি না। সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে নিয়েছি, ঘরের সকালের কাজও করে নিয়েছি, চা খাওয়া হয়ে গেছে আমাদের। আর আমার বরমশাই গিয়েছে বাজারে। ও কিন্তু অফিস থেকে এসছে কালকে। তো কালকে কোনো ভিডিও করিনি, তো তোমরা দেখতেও পাওনি। আর আজকে বাজারে গেল, কালকে আবার চলে যাবে। ওই সোমবার সকাল সকাল গিয়ে অফিসে ঢুকবে। তো যাই হোক, চলো এখন কি অর্ডার করেছি সেটা খুলি, তারপর তোমাদেরকে বলছি। তোমরা তো দেখেই বুঝতে পেরেছো এটা কি অর্ডার করেছি। তো আমি এটা পেয়ে আমার যে কত সুবিধা হলো তোমরা ভাবতেই পারবে না। তাই জন্যই কিন্তু আমি এটা পেয়ে অনেকটাই খুশি। এর আগে একটা অর্ডার করেছিলাম, কিন্তু ওটা অনেকটাই ছোট ছিল, ব্লগ করা বা শর্টস করা খুব অসুবিধে হতো। এটা দেখো আমি আর কি ভালো করে খুঁজে খুঁজে দেখে তারপরে অর্ডার করেছি। তো এটা অনেকটাই লম্বা, এটা দাঁড়িয়েও আর কি আমি শর্টস ভিডিওগুলো করতে পারবো। তো আমি তো পেয়ে মানে ভীষণই খুশি, আমি যেরকমটা চেয়েছি সেরকমই এসেছে। কিন্তু কি বলো তো, ওই যে নিচের যে তিনটে স্ট্যান্ডগুলো থাকে না, ওইগুলো খুবই হালকা, একটু যদি মানে বেশি আর কি প্রেশার দেওয়া যায় ভেঙে যায়। তো এই যে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি কতটা লম্বা। তো ভিডিও করতে তো খুবই অসুবিধে হতো, এখানে ওখানে মোবাইল রেখে আমি কিন্তু ভিডিও করতাম। তো এখন স্ট্যান্ড পেয়ে আমি খুবই খুশি, কারণ আমার এখন ভিডিও করতে কোনো অসুবিধে হবে না। যেরকমই ভিডিও করি না কেন আমাকে ভিডিও করতে খুবই ভালো লাগে। বিশেষ করে শর্টসগুলো করতে তো খুবই ভালো লাগে, কিন্তু ব্লগ করতে একটু আর কি আলসেমি বোধ করি, কারণ ব্লগগুলো করতে ওই ক্যামেরা ধরে থাকতে হয় অনেকক্ষণ ধরে, অনেক কিছু গুছিয়ে গুছিয়ে দেখাতে হয়, সেটাই আমার অনেকটা বোরিং মনে হয়। কিন্তু নিজেকে তৈরি করতে গেলে তো একটু কষ্ট করতেই হবে, তাই না? তো সেই জন্যই কিন্তু আমি এই স্ট্যান্ডটা কিনেছি। মোবাইলটা এক জায়গায় রাখবো বা স্ট্যান্ডটাকে সরিয়ে সরিয়ে নিয়ে গিয়েও কিন্তু ভিডিও করতে পারবো। না হলে হাতে নিয়ে বা এখানে ওখানে রাখি, মোবাইল পড়ে যায়, মানে খুবই অসুবিধে হয়। তাই জন্যই নিয়েছি। বিশেষ করে শর্টস করার সময় তো আরও অসুবিধে হয়, লাইট পায় না, মানে খুবই একটা খারাপ করুণ অবস্থা হয়ে যায় আমার। তো যাই হোক, আজকে এটা পেয়ে আমি খুবই খুশি। তো এটাতে আজকে আমি রিলস করতে পারবো। মানে আমার মনে হচ্ছে এখনই আমি কয়েকটা রিলস করে নিই, কিন্তু না, আমার কাজ আছে এখন, রান্না করতে হবে। এখন যদি রিলস বানাই তো আমার রান্নাই হবে না, দেরি হয়ে যাবে আর কি। তো যাই হোক, তোমাদেরকে দেখালাম। ও হ্যাঁ, এটার দাম কত নিয়েছে সেটাই বলছি। এটার দাম নিয়েছে ৩০৩ টাকা, মানে ৩০০ টাকাই। তো দেখো এইদিকে কিন্তু বরমশাইও চলে আসলো বাজার থেকে। আর বাজার খরচ কী কী নিয়ে আসছে তোমাদেরকে দেখাচ্ছি। মিষ্টি কুমড়ো, এখানে আছে মাছ, বাঁধাকপি। মাছের মাথা নিচো? তাহলে মিষ্টি কুমড়োটা কী দিয়ে রান্না করবো? আর এখানে বেগুন আছে, এই কচু মচু এগুলো রে এতদিন নষ্ট হয়ে যাবে তো। শসা আছে, বেগুন আর হচ্ছে জাতি কচু। কিন্তু আনবি, তোমার পরীক্ষা, পড়াশোনা করো এখন, কালকে পরীক্ষা কিন্তু। এবার আমি ঘরটা একটু ঝাড় দিয়ে নেব, কারণ ঘরটা অনেকটাই নোংরা হয়েছে, মেয়ে একটু খেললো তো তাই। তো এখন ঘরটা ঝাড় দিয়ে তারপরে সবজি কাটতে হবে, মাছ ধুয়ে নিতে হবে। তো সমস্ত কিছু রেডি করতে করতে কিন্তু অনেকটাই টাইম হয়ে যায়। দেখবে রান্না করার সময় যদি সবজি টবজি কাটাকাটি করার থাকে অনেকটা সময় লেগে যায়, কিন্তু আগেই সব কিছু রেডি করে নিলে কিন্তু অতটা সময় লাগে না। কিন্তু আজকে আমাকে একদিকে ভাত উঠিয়ে দিয়ে তারপরে সবজিগুলো কাটতে হবে, অনেকটাই লেট হয়ে গেছে। তো মিষ্টি কুমড়োটা রান্না করার জন্য মাছের মাথা হলে কিন্তু
বেশ ভালো হয় আর কি। শুধু শুধু এমনি মিষ্টি কুমড়ো তরকারিটা অতটা ভালো লাগে না আমার, তাই বড়মশাইকে বলছিলাম মাছ নিয়ে এসছো যখন মাথাটা নিয়ে আসতে পারতে, তাহলে মিষ্টি কুমড়োটা রান্না করতে পারতাম ভালো করে। তাই বড়মশাই কিন্তু আবার বাজার থেকে আমাকে মাছের মাথাও এনে দিল মিষ্টি কুমড়ো দিয়ে খাওয়ার জন্য। তাই মিষ্টি কুমড়োটা করব মাছের মাথা দিয়ে, আর মাছ করব ঝোল পেঁপে দিয়ে। পেঁপে রয়ে গেছে ঘরে, সেটা দিয়েই মাছের ঝোল করব। এক ঘন্টা পর এইমাত্র কারেন্ট আসলো। আজকে সারা মানে 1-2 ঘন্টা মনে হয়, মানে 2 ঘন্টা পর কারেন্ট আসলো। 2 ঘন্টা থেকে কারেন্ট নেই আর রান্না করছি। সে চার্জার লাইট আছে, এটা দিয়েই রান্না করছিলাম। তো মাছের ঝোলটা হয়ে গেছে, এই যে এখানে মাছের ঝোল করেছি মাছের। আর এখন হচ্ছে এই যে কুমড়োর ছালটা আর কি যে ফেলে দেয় মানুষ, এটাতে আমি ভাজি করলে আমার ভালো লাগে খেতে। তো এটা এখন ভাজবো আর মিষ্টি কুমড়োটা রান্না করবো, তাহলে রান্না কমপ্লিট। কড়াই গরম হচ্ছে। তো অনেকটা বেলা হয়ে গেছে, আজকে অনেক লেট করে রান্নাটা উঠিয়েছে, সেই জন্য। তো এখানে দেখো সমস্ত রান্না কমপ্লিট করে এই টেবিলে রেখে দিলাম। এখানে ভাত, তারপরে মাছের ঝোল, ভাজি আর মিষ্টি কুমড়োর ঘন্টটা। মিষ্টি কুমড়োর ঘন্টটা মাছের মাথা দিয়ে করলাম, খুব সুন্দর খেতে লাগে মাছের মাথা দিয়ে। আমার তো খুবই ভালো লাগে মিষ্টি কুমড়ো, মাছের মাথা, তারপরে শুটকি মাছ দিয়ে দারুণ লাগে খেতে। খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে গ্যাস, তারপরে বেসিন, সমস্ত কিছু একদম ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। এদিকে টেবিলটাও মুছে নিয়েছি, ঘরও মুছে নিয়েছি। এই যে দেখো, এই যে এখন আনভি রেডি হয়েছে, একখানে যাব আমরা। তো এখন আমরা এক জায়গায় যাব, তো রেডি হতে হবে। তো চলো কোথায় যাচ্ছি তোমরা দেখতেই পাবে। আর এই যে আনভি রেডি হয়ে গেছে, ও তো আগেই রেডি। চলো, তো ঘরটা পরিষ্কার করে এখন একটু ভালো লাগছে, ফ্রেশ ফ্রেশ। এদিকে সমস্ত কিছু মোছামুছি করে। তো চলো রেডি হবো এখন। না রেডি হও। তখন তো তোমাদের বলা হয়নি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি আমার দাদু বাড়িতে। তো আমরা যেখানে থাকি সেখান থেকে আমার দাদুর বাড়ি খুব একটা দূরে নয়, ওই 15 মিনিট আধা ঘন্টার মতো লাগে, তবুও অনেকটাই কাছে বলতে পারো। তো দেখো পরিবেশটা কি সুন্দর লাগছে, ধান লাগিয়েছে, ধানগুলোকে কি সুন্দর দেখা যাচ্ছে। এই ধানগুলো লাগিয়েছে, তারপরে যখন ধান হবে, ধানগুলো পাকবে, তখনও দেখতে কিন্তু আরও অন্য রকম লাগে, মানে সোনালি কালার হয়ে যায়। তো গ্রামের সৌন্দর্য আর কোনো কিছুর সঙ্গেই তুলনা হয় না। শহরে যতই বড় বড় বিল্ডিং, পাকা বাড়ি, অনেক মানে বড় বড় কী বলবো রাস্তাঘাট যতই থাকুক না কেন, গ্রামের রাস্তাঘাট, গ্রামের প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্যটা কিন্তু একদমই একটা আলাদা অনুভূতি।
আর যেহেতু আমরা গ্রামের মানুষ, গ্রামেই বড় হয়েছি, ছোটোর থেকে বড় হওয়াটা গ্রামেই, তাই গ্রাম কিন্তু আমাদেরকে ভীষণভাবে টানে। গ্রামের পরিবেশ মানেই আমরা একদম উৎফুল্ল হয়ে যাই। আর দেখো এখানে মানে পাটকাঠিগুলো কি সুন্দর করে শুকোতে দিয়েছে লাইন দিয়ে, কি দারুণ লাগছে। তারপরে এই যে দেখো আমার দিদাবাড়ি চলে এসেছি। আমার দিদা দাদু দুজন মানুষ, বয়স্ক মানুষ। তো এইভাবেই ওদের দিনগুলো চলে। মাঝে মধ্যে এইভাবে দেখা করতে আসি, একটু খোঁজ নিতে আসি। বয়স হয়ে গেছে, আর আমার মা যেহেতু একাই, ভাই বোন আর নেই, তো সেই জন্য মাকে বিয়ে দিয়েছে, ওদেরকে এখন একা একাই থাকতে হয়। কিছু করার নেই, ভগবান যাকে যেভাবে তৈরি করে। তো দিদিমা এই যে চা করলো, বললাম চা করতে হবে না, তবুও চা করলো। তো চা খেয়ে এখন আমরা চলে যাব, সন্ধেই হয়ে গেছে প্রায়। আর দাদু দেখো শুয়ে আছে, দুজনেরই শরীর খারাপ, শরীর অতটা ভালো না। বুঝতেই পারছো বয়স হলে যা হয় আর কি। তাও চলতে পারে কোনো রকম, এখনও বিছানায় পড়েনি। তো চলছে এইভাবেই, মাঝে মধ্যে আমরা খোঁজ নেই, তো মাও এসে এইমাত্র খোঁজ আসলাম নেয়। আমরা, মানে দিদির বাড়িতে গেছিলাম। সেরকম কিছু ওখানে গিয়ে ভিডিও করা হয়নি, কারণ ওই যে গিয়ে কথাবার্তা গল্প সল্প করতে করতে সময়টা কেটে গেল, আর সব জায়গায় তো ভিডিও করার মতো সেরকম আর কি এনার্জিও থাকে না। তাই এইমাত্র দেখো বাড়ি আসলাম, এই যে। আর আনভি তো বিছানাটা একদম অগোছালো করে রাখছে খেলনা জিনিসে। আর এখানে দেখো ওর বাবা বেলুনগুলো আনভির খেলার জন্য এনেছিল, এগুলো সাজিয়ে সাজিয়ে রেখেছে। তো খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু। আর এই যে আনভি, ও আসার সময় ক্যাডবেরি নিয়ে আসলো। তো এখন একটু রেস্ট করব। আজকে রেস্ট করা হয়নি একটুকু, বিকেলবেলা করে একটুখানি রেস্ট করি, কিন্তু আজকে তাও হয়নি। তো এখন আর কি একটু রেস্ট করে তারপর রাত্রে খাওয়া দাওয়া করব। এই যে আনভির ক্যাডবেরি দেখাও। কোথাও গেলে পরে একটা না একটা কিছু ওকে খেতেই লাগবে, তাই দেখো। আর এই যে দেখো সুপারি নিয়ে আসছি, দিদা বাড়ি থেকে সুপারি দিয়েছে, আটা দিয়েছে। রেশনের আটাটা আর কি আমরা বাড়ি থেকে আনি, মানে আগের বার মানে 4 প্যাকেট নিয়ে আসছিলাম, কিন্তু খাওয়া হয়নি বলে 2 প্যাকেট নষ্ট হয়ে গেছে। তো দিদিমা আজকে দিল আরও 2 প্যাকেট আটা, আর এই দেখো সুপারি দিয়েছে। আমি সুপারি খাই, প্রথমে নিতে চাইনি, তো বললো নিয়ে যা, খেতে পারবি, তো তাই নিয়ে আসি। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো।